আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো স্বাগত মিনি ব্লগ। লং ভিডিও না করার জন্য দুঃখিত। তো আজকে যাইতেছি গাজীপুর চৌরাস্তা। তো যাইতেছি নানার সাথে, নানা সব কিছু গুছাইতেছে, আমার আম্মু গুছাইতেছিল, কিন্তু আমি দেখাই নাই কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কিছু দেখাতে পারবো না। তো অবশেষে এই ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলাম। তো অবশেষে স্ট্যান্ডে চলে আইছি, আর পাশেই আমার নানা দাঁড়ায় রয়েছে। আর এই ব্যাগটা টানতে যে আমার হাতটা লাল হয়ে গেছে, দাগ হয়ে গেছে, জ্বলতেছে। তো খুবই টাফ। তো এই পর্যন্ত ব্যাগ আনতে আমি অনেক হরান হয়ে গেছি, গায়ে থেকে পানি ঝরতেছে। তো পানির একটু ঘামটা পড়তেছে, ওটা মুছি। তো কাঙ্ক্ষিত বাসটার জন্য অপেক্ষা করতেছি। তো বাসটা আইলেই তারপরে আবার দেখা হবে। ঠিক আছে, বাই। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বাসটাতে উঠেই পড়ছি। প্রায় 15-20 মিনিটের মতো অপেক্ষা করার পর অবশেষে বাসটা পাইছি আর কি। তো এখান থেকে আমরা যাবো গাজীপুর চৌরাস্তা, আমার নানার সাথে, বড় নানির বাসায়, মানে আমার নিজের নানির বড় নানির বাসায়। তো গাইস এসে বললাম গাজীপুর নৌজোর মোড়। নৌজোর মোড় এটা কি আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি। তো এখান থেকে নামতে হইব ডাইরেক্ট কোন জায়গায় এটা আমি নিজেও জানি না। তো আর কি এ পর্যন্তই আর কি। তো অবশেষে নাইমা হাইরা অনেক হাঁটাহাঁটি করার পর একটা অটোতে উঠছি। এখান থেকে আমাদের যেতে হবে ডুয়েট কলেজ। সেখানে যে বাড়িতে যাব, যে মালিক ছিল সে একটা কলেজের একটা ছিল। তো ওই নামটা আর কি বিখ্যাত, তাই ডুয়েট কলেজ নাম দিয়েই আমরা যাইতেছি। তো অবশেষে বাসায় এসে পড়ছি। এটা কিন্তু বাসা নেই, হলো একটা ওয়াশরুম। মজু করলাম নামাজ পড়ার জন্য। আর সামনে হলো সেই বাসাটা আর কি। তো এখানে আসি, ওখানে তো এই ছিল, এটা আমি একটু পরেই বলতেছি। ঠিক আছে, যাই আগে। তো অবশেষে নামাজ টামাজ পড়ার পর আমি আমার রুমে চলে আসি, মানে আমগো আপাতত আর কি খাওয়া দাওয়া করার জন্য, গল্প করার জন্য এই জায়গায় এলাম। তো আর কি প্রায় অনেকক্ষণ পরে আমাদের জন্য হালকা পাতলা নাস্তা আনে। তো আমি আমার নানা যাইতাছি এখন বাইরে ঘুরতে। তো ঘোরাফেরা করতেছি, সামনে নানা হাইটে হেঁটে যাইতাছে। তো নানারে দেখাই আপনাকে, এই যে আমার সামনে নানা যাইতাছে হাইটে এটা। তো গাইস এই পর্যন্ত হাঁটাহাঁটি করলাম। তো অবশেষে গাইস আমরা এখানে আইছি চা খাওয়ার জন্য। অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই একটু চা খাইতেছি আর কি। তো এখানে চা খাওয়ার জন্য বসে পড়লাম, কারণ চা খাইতে হইব আর কি, এর জন্য। তো অবশেষে আমি দুধ চা নেই, নানা লাল চা নেই। তো আগে বেশি কথা না আগে খাই। তারপর অবশেষে খাওয়া দাওয়া শেষে আমরা করলাম। আর গ্যাস বলছিলাম, আর চা খাইতে যে আমার জিভলা চলে গেছে, দাঁতের লগে বাঁচতে যায় বাইজা যায়। তো কাহিনীটা হইতেছে কি গাইস, ওই বাসাটা আজ পর্যন্ত ওরা উঠে নাই, মানে যে বাসাটার কথা বলছিলাম আমি, ওই বাসা উঠে নাই। কারণ দেরি আছে, কয়েক মাস পরে উঠবো, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে উঠবো, মানে জানুয়ারি ফেব্রুয়ারি বলতে ডিসেম্বর ফেব্রুয়ারিতে। তো আমার টিম মেম্বার তাসিনের দেশের নামের বাড়িতে আমি একটা লাইব্রেরি দেখতে পাই ওই জায়গায়। তো ওইটাই। তো কথাটা একটু হয়ে গেছে, কারণ ক্যাপকাটে এরকমই সমস্যা যে কথাটা এইভাবে হয়ে যায়, আগে আগে চলে যায়। তো অবশেষে আর কি ঘোরাফেরা করার পর এসে আমরা খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পর আমাদের এই জায়গায় চলে আসি শোয়ার জন্য। তো এটাই হলো সেই রুম। এখানে আছে বর্তমানে 3টা রুম, মানে ওই বিল্ডিংয়ের নিচের বাসাটায় এসি সাইডে কানেতে। এই যে আমাদের ব্যাগ, কারণ সকাল হইলেই তো আমরা চইলা যাবো, এর জন্য আগে আগে এখানে রাইখা দিছি। তো গাইস আমরা আগে বিছানায় যাই, তারপরে কথা হবে আপনার। তো অবশেষে আমি বিছানার ভিতরে চলেই আসলাম। তো কিছু কথা বলি, যে ক্যাপকাটে এমন সমস্যা হয় যে লাইন পার হয়ে যায়, তারপরও আমার কথা শেষ হয় না। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত গাইস। তো লং ভিডিও করি না, এটার জন্য দুঃখিত, কারণ ভাবছিলাম যে বেশিক্ষণ থাকবো না, তাই ব্লগ করলাম নি। তো এখন বুঝতেছি যে মেলাক্ষণ ব্লগ করতেছি, তো এখন লং ভিডিওটা করলেই ভালো হইতো। তো এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরের বার থেকে মিনি ব্লগ কম করে ছাড়বো, লং ব্লগ বেশি পাবেন। তো আমি এখানে ঘুমাইতেছিলাম, আমিও নার্ভাস অনেক, কারণ অনেক দিন পরে, 5-4 বছর পরে, যে 2-3 বছর পরে দূরে এই জায়গায় আইছি। কারণ আগেও আসছিলাম, বাট এখন অনেক বছর পর, তাই ওইভাবে আর কি নাই। তো যাওয়ার দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।